হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ছোট্ট ভিডিও বলতে পারো, ভাবলাম অনেকদিন সেইভাবে ভিডিও করা হয়নি, তো একটা জিনিস করছি তাই ভাবলাম ভিডিওটা করি। মানে প্রথম মনে হয়নি, ঠিক আছে, কিছুক্ষণ পর মনে হলো না ঠিক আছে কি করছি তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের একটা ফেভারিট জিনিস বানাচ্ছি। তো তোমাদের দাদাভাই অনেক দিন থেকে বলেছে বানাতে, বাট ঠান্ডা চলে গেল। অ্যাকচুয়ালি ঠান্ডার সময় এটা বানাতে হয়, বেশি ভালো লাগে খেতে ওটা, বাট আমার বানানো হয়নি। তো আজকে ভাবলাম বানাই। তো তাহলে কি বানাচ্ছি কি করছি চলো দেখতে থাকো। তো গাজরগুলো ভাজবো এইভাবে একটু ঘিয়ে দিয়ে, যাতে একটু নরম হয়ে যায় আর ঘিটা পুরো মেল্ট হয়ে যায় গাজরের সাথে। কারণ না ভাজলে গাজরের যে গন্ধ হয় একটা, ওই স্মেলটা ছাড়ে, তো ওই স্মেলটা ভালো লাগে না, ওই জন্য একটু ভালো করে ভেজে নেব। ভিডিও অন করতে মনেই নেই, মানে ভিডিও অন করতে বলতে আমি ভিডিওটা এরকম করে ফোনটা ধরেছিলাম, বাট ভিডিওটা যে অন হয়নি একদম খেয়াল করিনি। তো যেহেতু একটু গরম হয়ে গেছিলো তাই গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার গাজরগুলো এইভাবে ভাজা ভাজা হতে থাক। তো গাজরগুলো ভাজা ভাজা হতে থাক, চলো তারপরে আবার এসে দেখি কি করা যায়। তো এই যে গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ওপরে চিনি দিয়ে দেবো। এই যে এখানে চিনি রেখেছি, এই চিনিটা দিই। তারপর আরও যদি লাগে টেস্ট করে তারপর দেবো, কারণ তোমাদের দাদাভাই বেশি চিনি খায় না, তাই বেশি দিচ্ছি না, তাও এইটুকু রেখে দিচ্ছি। এইটুকু দিই। এবার যখন ভাজছিলাম তখন ভাজার সাথে সাথে অনেকটা নরম হয়ে গেছে গাজরটা। তো এই চিনি দেওয়ার পরে চিনিটাও মেল্ট হবে, তখন আর একটু নরম হয়ে যাবে, এক্সট্রা করে আর কিছু ভাপাতে হবে না। মানে এগুলো ঝিরি করে গ্রেট করা ছিল। এক হাতে ধরে ভিডিও করছি তাই জন্য কড়াটা নড়েই চলেছে। তো এটা মেল্ট হোক, মেল্ট হওয়ার সাথে সাথে একটু ভাজা ভাজাও হয়ে যাবে। দেখো চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। এর ওপর থেকে এবার দেব একটু গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিচ্ছি, আর লিকুইড দুধ আর দিচ্ছি না, আমি গুঁড়ো দুধই দিচ্ছি। লিকুইড দুধ ছিল আমার কাছে, আমি চাইলেই দিতে পারতাম, বাট লিকুইড দুধ দিলে আমার মনে হচ্ছিল যে বেশি সেদ্ধ হয়ে যাবে, কারণ লিকুইড দুধ দিলে একটু ফোটাতে হতো বসিয়ে, তো বেশি সেদ্ধ হয়ে যাবে। আর গাজরটা পুরো একদম সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে, একটু এরকম থাকলে ভালো লাগে খেতে, পুরো একদম সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। ফুল পাউডারটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আমরা দুজনই খাবো, আমাদের খেতে দুজনই, তাই জন্য অল্পই করেছি। তেমন খুব একটা ভালো আমি করতে পারি না, বাট তাও ট্রাই করলাম। এর আগে একবার করেছিলাম আমি, এর আগে আমি একবার বানিয়েছিলাম গাজরের হালুয়া। তো তখন তোমাদের দাদাভাই খেয়েছিল, বলেছিল ভালো হয়েছে, তো তাই বলছিল আরেকবার বানাবে, বাট জানি না এটা কতটা ভালো করতে পারলাম। তো এই যে 10 টাকার আমুলের প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম, জানি না কেমন হবে, মনে হয় একটু কম দিলে ভালো হতো, কি জানি, দিয়ে দিই তারপর দেখা যাবে। তো একটু এটাকে ভালো করে মেল্ট করে নিই, এক হাতে খুব প্রবলেম হচ্ছে, একটু মেল্ট করে নিই। বাপরে এত গরম লাগছে, এই এলো কষ্টের দিন, মানে গরমের দিন এলো আর আমার কষ্টের দিন এলো। রান্না করতে গেছি আর আমার এত ঘাম হয় না বলার মতো। তো এই এসে ফ্যান চালিয়ে একটু বসে পড়েছি। তো চলো দেখি, যাই, বেশিক্ষণ তো বসিয়ে রাখতে পারবো না, একটু দেখি কতটা কি হলো। তো এই যে অনেকটাই হয়ে গেছে, অনেকটা না পুরোটাই হয়ে গেছে। এরপরে একটু কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব। যে কাজু কিশমিশ অল্প একটু, বেশি দিলাম না, বেশি ভালো লাগবে না, অল্প একটু ভেঙে ছড়িয়ে দিলাম। হ্যাঁ রে, উল্টে পড়িস না বাবা, হ্যাঁ এক হাতে ধরে ভিডিও করছে মানে কড়া উল্টে যাচ্ছে, কড়াটা ঠিক করেই বসে, ওই জন্য বারবার উল্টে যাচ্ছে। এবার ঠিক আছে, তো হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই এলে টেস্ট করাবো কেমন হয়েছে, জানি না কেমন হয়েছে। তো তোমাদের দাদাভাই এলে টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো তোমাদের দাদাভাই আসুক, তারপরে টেস্ট করে বলবে। বাপরে আমার এখনও রাতের খাবার আর হয়নি, মানে এটা বানানোর চক্করে এখন মনে হয় কটা বাজে, 9:30 10টা বেজে গেছে, বাপরে 9:45। এবার খাবার বানাই রাতে, তোমাদের দাদাভাই চলে আসবে, কি আমি দেরি করে আসবে না, তাড়াতাড়ি আসবে আজকে। ঠিক আছে চলো, তোমাদের দাদাভাই এলে দেখা হচ্ছে, তখন টেস্ট করাবো, তখন ওর কাছ থেকেই নেবো
ও জেনুইনই রিভিউ দেয়, মানে আমি যদি খারাপ করি আমি খারাপই বলে দেবো, যদি ভালো করি বলবো ভালো, ভালোটা কম বলে, খারাপই বেশি বলে, মানে ভালো হলেও আমার মনে হয় খারাপই বলে, জানি না। তো এলে চলো জেনুইন রিভিউ নেবো। আর ও সত্যি কথাই বলে, মানে যতবারই আমি রান্না করেছি, যেদিন খারাপ হয়েছে আমার নিজেরও খারাপ লেগেছে খেতে, সেদিন ও নিজেই বলেছে যে এটা ভালো হয়নি, এটা খারাপ হয়েছে। যেদিন ভালো হয়েছে সেদিন মানে বলেও, প্লাস আমি বুঝতে পারি, কারণ ও তৃপ্তি করে খায়, তখন বুঝতে পারি যে না ভালো হয়েছে। তাহলে চলো ও এলে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, এসো না, পরে চেঞ্জ করবে। কি করবে? তুমি এসো। কি করেছো? কেন, কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার? আগে এসো তো। কি ব্যাপার সেটা তো বলতে হবে, চলো দেখি আবার কি। আগে এসো, দিলে বসো এখানে। ওরে বাবা, এত ভালোবাসা, বসবো? আচ্ছা বুঝলাম। যা যেতে হবে নাকি? আমি ভাবছিলাম কিছু একটা বানিয়েছো, তাই না? কিছু একটা বানিয়েছো, কি বানিয়েছো? কি বানিয়েছো আমি দেখি। এই দেখো কি বানিয়েছো, দেখো। দেখিয়েছি, চুপ করো। দেখিয়েছো? হ্যাঁ। তার মানে আগের থেকে কিছু কি প্ল্যান রেখেছিলে নাকি ভিডিও করার? কি? এই দেখো, আসতেই বসিয়ে দিল সঙ্গে সঙ্গে। তোমার এই দিদিভাই কি বানিয়েছে দেখো, একটু কমেন্ট করে জানাও তো কি বানিয়েছে ওটা। আরে বলে দিয়েছি আমি। আচ্ছা বলে দিয়েছো, বলে দিয়েছো। গাজরের হালুয়া, একটু খেয়ে দেখি। ধরো খেয়ে দেখি, ধরো এই ফোনটা পড়ে যাচ্ছে। একটু খেয়ে দেখি। ভালো হয়েছে, ভালো হয়েছে। সবথেকে বড় কথা মিষ্টি কম হয়েছে, আর আমি তো মিষ্টি কম খাই। আমি ইচ্ছে করে কম দিয়েছি, আর একটু তুলে রেখেছি। ভালোই হয়েছে, তবে গাজর হালুয়াটা আমি খেতে খুব ভালোবাসি। তো আমি একে অনেকবার বলেছি করার কথা, আগে বলেছিলাম, তো এখন আর বলিনি। আজকে হঠাৎ করে দেখি সারপ্রাইজ দিয়ে দিচ্ছে আমাকে। না, অনেকটা গাজর ছিল, আমরা অ্যাকচুয়ালি গাজর কাঁচাও খাই, তো ওই জন্য তুমি তো গাজর এনে রেখেছিলে। খাও। তুমি খাও না, একটু খাও। আমি খাইনি। ভালো হয়েছে। গাজর হালুয়া ভালো লেগেছে? ভালো, সত্যি ভালো হয়েছে। তোমার জন্য সারপ্রাইজ ছিল এটা। সব কেন ভিডিও অল্প করেই করেছি, আবার পরে খাবে বললে করবো, বেশি করলে নষ্ট হয়, ভালো লাগে না। এটাই ভালো লাগছে, বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না।